হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 10 ইতিহাস ক্লাস। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ক্লাস। ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে আমি তোমাদের শর্ট প্রশ্ন করাচ্ছি। এর আগে গতকালও একটি পর্ব দিয়েছি আমি তোমাদের, সেটা নিশ্চয়ই দেখেছো। তো চলো শুরু করি ক্লাসটি। আর অবশ্যই ক্লাস শুরু করার আগে রোজ আমি যে কথা বলি, শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না। শর্ট প্রশ্ন তোমরা সাজেশন করতে যাবে না। শর্ট প্রশ্ন যার কাছে যে টেক্সট বইটা আছে খুঁটিয়ে পড়ো, আর অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো। আমি আশা করি তোমরা মাধ্যমিক পরীক্ষায় সেকেন্ড ইউনিট টেস্ট, তোমাদের টেস্ট পরীক্ষা এবং তোমাদের যে ফাইনাল পরীক্ষা 2026 সালে আছে, তোমরা অবশ্যই উপকৃত হবে। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ক্লাস চতুর্থ অধ্যায়, ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে শর্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন তাকে বলছে, ডিসরেলি কে ছিলেন? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময়কালে ইংল্যান্ডের টোরি পার্টির নেতা। ঠিক আছে, এই যেগুলো লাল কালি আছে সেগুলো প্রশ্ন এবং সবুজ কালি এগুলো কিন্তু উত্তর। ঠিক আছে, তারপর দেখো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন। উত্তর ডিসরেলি। পরের প্রশ্ন দেখো, দ্য সিপোই মিউটিনি অ্যান্ড দ্য রিভোল্ট অফ 1857 গ্রন্থটির লেখককে? উত্তর ডক্টর রমেশচন্দ্র মজুমদার। পরের প্রশ্ন বলছে, কোন কোন ঐতিহাসিক 1857 খ্রিস্টাব্দের ঘটনাকে সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া বলেছেন? উত্তর ডক্টর রমেশচন্দ্র মজুমদার, রজনীকান্ত দত্ত, সুরেন্দ্রনাথ সেন, পিসি যোশী প্রমুখ। পরের প্রশ্ন দেখো, কোন ঐতিহাসিক 1857 খ্রিস্টাব্দের ঘটনাকে সামন্ত শ্রেণীর মৃত্যুকালীন শেষ করুণ আর্তনাদ বলেছেন? উত্তর ডক্টর রমেশচন্দ্র মজুমদার। পরের প্রশ্ন, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? উত্তর জওহরলাল নেহরু। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ সম্পর্কে শশীভূষণ চৌধুরীর বিখ্যাত গ্রন্থের নাম কি? উত্তর সিভিল রিভিলিয়ান ইন দ্য ইন্ডিয়ান মিউটিশন। পরের প্রশ্ন দেখো, হিস্ট্রি অফ দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া কার লেখা? উত্তর শৈলেন্দ্রনাথ সেনের লেখা। পরের প্রশ্ন দেখো, ইন্ডিয়ান আনরেস্ট গ্রন্থের রচয়িতাকে? উত্তর ভ্যালেন্টাইন চিরল। পরের প্রশ্ন দেখো, বিনায়ক দামোদর সাভারকার 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ নিয়ে কোন গ্রন্থ লেখেন? উত্তর দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857। পরের প্রশ্ন দেখো, এ হিস্ট্রি অব দ্য ইন্ডিয়ান মিউটিনি গ্রন্থটির লেখককে? টি.আর.ই. হোমস। পরের প্রশ্ন দেখো, দ্য পিজেন্ট অ্যান্ড দ্য রাজ গ্রন্থটির কার লেখা? উত্তর এরিক স্টোকসের লেখা। পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ সম্পর্কে অশোক মেহতার লেখা গ্রন্থটির নাম কি? 1857 দ্য গ্রেট রেভিলিয়ান। পরের প্রশ্ন দেখো, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ নিয়ে জন কের লেখা গ্রন্থের নাম কি? উত্তর এ হিস্ট্রি অফ দ্য সিপোই ওয়ার ইন ইন্ডিয়া 1857 to 1858। পরের প্রশ্ন দেখো, কোন পত্রিকায় বিদ্রোহীদের ব্যঙ্গ করে ইংরেজ রাজত্বকে স্বাগত জানানো হয়েছিল? উত্তর সংবাদ প্রভাকর পত্রিকায়। স্টুডেন্টস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর অবশ্যই একটু বেশি করে শেয়ার করে দাও। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এখন চলছে আমার এই চ্যানেলে, টার্নিং পয়েন্ট চ্যানেলে, ইতিহাসের চতুর্থ অধ্যায়ের শর্ট প্রশ্নের ক্লাস। পরের প্রশ্ন দেখো, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের বিরোধী সমকালীন কয়েকজন বিশিষ্ট বাঙালির নাম লেখো? উত্তর কিশোরীচাঁদ মিত্র, ঈশ্বরচন্দ্র গুপ্ত, রাজা রাধাকান্ত দেব প্রমুখ। পরের প্রশ্ন দেখো, বাংলাদেশের কোন কোন রাজনৈতিক প্রতিষ্ঠান 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের বিরোধিতা করে? উত্তর ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ও মোহামেডান অ্যাসোসিয়েশন। পরের প্রশ্ন, বিদ্রোহী সিপাহীদের সাফল্য কামনা করা হয়েছিল এমন একটি পত্রিকার নাম লেখো? বিদ্রোহী সিপাহীদের সাফল্য কামনা করা হয়েছিল এমন একটি পত্রিকার নাম লেখো? সমাচার সুধা বর্ষণ। কোন আইন দ্বারা ভারতে কোম্পানির শাসনের অবসান করে? 1857 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন দ্বারা। পরের প্রশ্ন বলছে, মহারানীর ঘোষণাপত্র কবে জারি করা হয়? উত্তর 1857 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। তারপর প্রশ্ন দেখো, মহারানীর ঘোষণাপত্রকে কী নামে অভিহিত করা হয়? উত্তর ভারতের ম্যাগনা কার্টা। তারপর প্রশ্ন দেখো, ভারতের মহারানীর ঘোষণাপত্র কে পাঠ করেন? উত্তর লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, 19 শতককে সভা সমিতি যুগ বলেছেন কে? বলেছেন উত্তর অনিল শীল। তারপর দেখো, অনিল শীল কোন গ্রন্থে 19 শতককে সভা সমিতি যুগ বলেছেন? উত্তর দ্য এমার্জেন্স অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। তারপর প্রশ্ন দেখো, 19 শতকে ভারতের কোথায় কোথায় রাজনৈতিক সভা সমিতি গড়ে ওঠে? কলকাতা, বোম্বাই, পুনা ও মাদ্রাজ। পরের প্রশ্ন দেখো, মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন 1852 খ্রিস্টাব্দের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর গুজুল লক্ষ্মী নারাসু চেট্টি। এটা মনে রাখো যে মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন কিন্তু 1852 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন দেখো, ভারতে রাজনৈতিক চিন্তার প্রতীক কে ছিলেন? উত্তর রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন দেখো, কারা বঙ্গভাষা প্রকাশিত সভা প্রতিষ্ঠা করেন? উত্তর দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর ও কালীনাথ রায়চৌধুরী। পরের প্রশ্ন দেখো, বঙ্গভাষা প্রকাশিত সভার প্রথম অধিবেশন কবে হয়? না
1836 খ্রিস্টাব্দের 8 ডিসেম্বর। এবং এখনকার মতো শেষ প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিত সভার প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? উত্তর গৌরীশঙ্কর ভট্টাচার্য। তো স্টুডেন্টস, এই ছিল এখনকার মতো এই পর্বের প্রশ্নগুলি। তোমরা অবশ্যই খাতায় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই তোমরা খাতায় নোট করে নাও। আমি আশা করি তোমরা অবশ্যই পরীক্ষার জন্য, তোমার মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা এইখান থেকে অবশ্যই উপকৃত হবে। আর একটা কথা বারবার বলছি, শর্ট প্রশ্ন কোনো সাজেশন হয় না। শর্ট প্রশ্ন তোমরা সাজেশন করে পড়তে চেও না, বারবার বলে দিচ্ছি। কারণ টেক্সট বই যার কাছে যা আছে সেই টেক্সট বইটা তোমরা খুঁটিয়ে পড়ো। আমি আশা করি সেই টেক্সট বই থেকে তোমরা পেলে খুঁটিয়ে পড়ে তোমরা অবশ্যই শর্ট প্রশ্ন সব ট্রাই করে আসতে পারবে, ঠিক আছে? আর অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো, কারণ আমিও কিন্তু তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ইতিহাস, ভূগোল এবং বাংলার তোমাদের কিন্তু আমি শর্ট প্রশ্ন দিয়ে যাচ্ছি। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও। আর চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।